প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরাসরি বাংলাদেশের মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন তিন নারী নেতা। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণের মাধ্যমে আফরোজা খানম রিতা, শামা ওবায়দ ইসলাম ও ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দেশ পরিচালনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। পর্যটন, পররাষ্ট্র ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পাওয়া এই তিন নারী নেত্রী দেশের রাজনীতিতে নতুন গতিশীলতা আনবেন বলে আশা করা হচ্ছে। মানিকগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত আফরোজা খানম রিতা প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েই সরকারের গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ১,৬৭,৩৪৫ ভোটে বিজয়ী রিতা বাবার রাজনৈতিক ঐতিহ্য ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন। শপথ গ্রহণের পর তিনি বলেন, মানিকগঞ্জবাসীর আশা ও দেশের পর্যটন খাত উন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ফরিদপুর ২ আসন থেকে নির্বাচিত শামা ওবায়দ ইসলাম নতুন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১,২১,৬৯৪ ভোটে বিজয়ী তিনি প্রথমবার সংসদে প্রবেশ করলেও সরাসরি মন্ত্রিসভায় স্থান পান। শপথ গ্রহণের পর তিনি বলেন, সংসদকে কার্যকর ও স্বচ্ছ করে দেশের অর্থনীতি ও বৈদেশিক সম্পর্ক পুনর্গঠনে কাজ করবেন। জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নাটোর ১ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ১২,৭৭৬ ভোটের ব্যবধানে জয়ী পুতুল নাটোর সহ উত্তরবঙ্গের একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে সরাসরি মন্ত্রিসভায় জায়গা করেছেন। তিনি বলেন, নারী ও শিশুর সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণের উন্নয়নে নিবেদিত হয়ে তিনি কাজ করবেন। বিশ্লেষকরা বলছেন, প্রথমবার এমপি হয়েই এই তিন নারী নেত্রী মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ায় সরকারের নীতি নির্ধারণ ও বাস্তবায়নে নতুন উদ্যম, সততা ও দক্ষতার আশা জেগেছে। পর্যটন, পররাষ্ট্র ও সামাজিক উন্নয়ন খাতগুলোতে তাদের নেতৃত্ব দেশের জন্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।